মাই গড। কি কিছুক্ষণের জন্য মনে হলো না যে তোমরা ইউটিউবে নয় ক্রোমে আছো? হ্যাঁ আমারও মনে হয়েছিল, তারপর দেখি না, এ তো আমাদের অঙ্কিতা। কি বলে? इधर मुझको मुझे दिए हैरा खान की ছেলে। बोल मेरा हो रहा हुआ कब तबा यहाँ आज भी है कायम मेरा दबदबा। নার্সিং হোম থেকে বাড়িতে আসতেই হৃদয়ের মা বাবা সুমিকে দেখতে আসলো। কিউ क्या हुई? ডাক্তার সুমিকে বলেছে টাইম মতো খেতে হবে আর টাইম মতো ঘুমোতে হবে। কাকিমা আই থিঙ্ক তুমি দিদা হচ্ছ। আরে কমেন্টেড বাই সর্বাণী মাঝি, আমি বলিনি। बाल बाल बच गया रे देवा। কাকা কি যে মাখা খাই বুঝতেই পারছি না। তোমার বাবার মিচি মাখো, তোমার বাবার মিচি মাখো। মাখা কাকিমা যখন নাম দিয়েছো তখন তো এগুলো আমাকে করতেই হবে। ট্রেন্ডিং মানেই ছেঁড়া জামা, প্যান্ট হতে হবে ফাটা। এই মালগুলোকে দেখলেই মনে হয় মারি মুখে ঝাঁটা। আলু ফলে মাটির নিচে, পুকুরে হয় পানা। আজকের ভিডিওতে আমরা দেখবো ছাপড়িদের চিড়িয়াখানা। फिर नाम पोला पाइन तो एक खबर सवार एक अरसा बीत गया, हमने वीडियो नहीं दिया क्योंकि চ্যানেলে স্ট্রাইক পড়েছিল ভাই। আরে এবার কে স্ট্রাইক দিয়েছে, কেন স্ট্রাইক দিয়েছে সেগুলো না হয় বাদই দিলাম। শ্রাবণ মাস তো পড়েই গেল, হবে নাকি এক ছিলাম। बोल मेरा हो रहा हुआ कब तबा यहाँ आज भी है कायम मेरा दबदबा। সাদ্যবাড়ির ভ্লগারের সাথে জীবনে প্রথমবার উইদাউট ইনভিটেশনে গেলাম সাদ্যবাড়িতে খেতে। আবার সাদ্যবাড়ির ব্লগ, সালা মরে গিয়েও শান্তি নাই। সুমির বাড়ির জিমে প্রথমবার আমি জিম করছি। হ্যাঁ হ্যাঁ করো দেখি জিম, আমরাও একটু দেখি। শক্ত কেন তো? এ তো দেখছি জিম করতে গিয়ে হেগে ফেলেছে। ওমা আজকে একটু জিলেপি বানিয়ে দাও না। জিলোপি? কি বললে কাকিমা? জিলোপি? জিলোপি আবার কি রে ভাই, সে আবার কোন বস্তু? জিলোপি? সালা নাসার বিজ্ঞানীরা এদিকে নতুন নতুন গ্রহ আবিষ্কার করছে আর আমাদের কাকিমা নতুন নতুন খাবার। জিলোপি? ভাগ্যিস গোলাপি বলে দেয়নি। আমার মা রান্না বান্নায় খুবই এক্সপার্ট। মুখ দিয়ে একবার বলে ফেলো যে এই আইটেমটা বানিয়ে দাও, যে করেই হোক তোমাকে রান্না করে খাওয়াবেই। তাই নাকি? তা বলছি কাকিমা আমাকে এক প্লেট ভেড়ার চচ্চড়ি বানিয়ে খাইও তো। সত্যি হাতে লক্ষ্মী আছে, আর আমিও তো ওনারই মেয়ে। হ্যাঁ মা লক্ষ্মী আর মেয়ে ফুল অলক্ষ্মী। নাচতে দেখি আমারে পুতুল সোনা। তারপর ছিল আমাদের জন্য সব থেকে ডিফিকাল্ট পার্ট, মানে এই 2.5 প্যাচ দেওয়া। সালা পিন্টুর জীবনে 3.5 প্যাচ দিয়ে পালিয়ে এলি, সেখানে 2.5 প্যাচ তো সামান্য জিনিস। সাদ্যবাড়ির ভ্লগারের সাথে জীবনে প্রথমবার উইদাউট ইনভিটেশনে গেলাম সাদ্যবাড়িতে খেতে। মানে জীবনে কত পাপ করলে এরকম কিছু আত্মীয় পাওয়া যায় যে কিনা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে তার আত্মার শান্তি কামনা না করে ব্লগ বানানো শুরু করে দেয়। উইদাউট ইনভিটেশনে গেলাম সাদ্যবাড়িতে খেতে। হ্যাঁ তোরা খাওয়া আর হাগা ছাড়া আর কিছু বুঝিস? বাড়িতে বসে খাস আর সোশ্যাল মিডিয়াতে এসে হাগিস। শক্ত কেন তো? তো আমি এখন চলে এসেছি সুমির জিম রুমে। আচ্ছা বেশ বেশ, তা বলছি 2-1টা জিম আমাদেরও করে দেখাও। खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ওমা উঠবো কি করে? কেন ভগবান তোমাকে আরেকটা পা দিয়েছে, সেটা দিয়ে। ওমা উঠবো কি করে? সালা এমন ভাব করছে মনে হচ্ছে যেন মাউন্ট এভারেস্টে উঠছে। ওমা উঠবো কি করে? मैं गाली नहीं दे सकता। ও মাই গড। চলো 1 মিনিটের জন্য আমরা সবাই একটু অন্ধ হয়ে যাই। ओके। ও মাই গড। না ভাই তোমরাই বলো, এটা শোনার পর কি মনে হচ্ছে যে কেউ জিম করছে? মনে হচ্ছে যেন কেউ ফুলসজ্জার ব্লগ ভুল করে ইউটিউবে আপলোড করে দিয়েছে। ভাগ্যিস এই ভয়েসগুলো আমার বন্ধু শুনে নেয়নি, না হলে বর্ষাকালেও ভেজলিনের ক্রাইসিস পড়ে যেত। কিছু করতেই হবে না, শুধু দাঁড়িয়ে থাকা, তোমার পুরো আরাম নাও, পুরো ফিল নাও। তা সব আরাম সব ফিল যখন মেশিনই দিচ্ছে, তা বয়ফ্রেন্ডের কি দরকার? ও মাই গড, আমার না বিশাল আরাম হচ্ছে। হ্যাঁ আরাম তো হবেই, সকাল সকাল দেয়াল ধরছে বলে কথা। हम लोगों का मम्मी पापा जानते जो करना है कर लो। স্বর্গীয় ফিল দিচ্ছে এই মেশিনটা আমাকে। বাহ বাহ, স্বর্গীয় ফিল। আই থিঙ্ক এই স্বর্গীয় ফিলটা এতদিন তোমার বয়ফ্রেন্ডও তোমাকে দিতে পারেনি। আরে মেসেজ করে তোমরাও না। बोल मेरा हो रहा हुआ कब तबा यहाँ आज भी है कायम मेरा दबदबा। ছোড়ো, আমাকে এই মেশিনটা কিনে দে প্লিজ। না দাদা একদমই না, ভুল করে ওই ভুল কাজটা করতে যেও না, না হলে সব স্বর্গীয় ফিল এই মেশিনই দিয়ে দেবে, তখন তোমার মেশিনের আর দরকার পড়বে না। বাই দ্য ওয়ে সুমি, এই মেশিনটার নামটা কি? পোদ মাসাজার। পোদ মাসাজার? পোদ মাসাজার। মানে কি বলবো? এই যে আমরা বিয়ে করি,
আদেও কি আমাদের বিয়ে নাকি হয়ে গেছে বিয়ে? দেখো তোমাদের বিয়ে হয়েছে নাকি জানি না, কিন্তু ওটা বাদে সবকিছুই হয়ে গেছে। আমার তো মনে হয় কি বিয়ে হয়ে গেছে, তোমরা কি মনে হয়? শোনো ভেড়া, তোমার মালিক তার জমিতে অনেক ভেড়াকেই চড়িয়েছে, তাই তুমি এটা ভেবে আনন্দ পেও না যে তোমার মালিকের জমির শেষ ঘাসটা তুমিই খাবে। धूम शाकालाका करे बंदूक शाकालाका। আজ তো এসেছিলাম অয়নদার জন্মদিনে। ওরে ছাপড়ি, জানি তোদের ছোট রেশন কার্ড, তাই বলে আটা ময়দাগুলো এরকম করে নষ্ট করবি? অয়নদার ডেইলি রাতে ওই দেখো ভেড়া তার আসল রূপ ধারণ করেছে। প্রত্যেকে আমরা পুরো পাউডার মেখে ভূত হয়ে গেছি। সালা মানুষ রাতে ঘুমানোর আগে নাইট ক্রিম মাখে, আর এরা কিভাবে যে দুদিন কেটে গেল বুঝতেই পারলাম না। ভাই পিছনে তো আলাদাই অ্যাক্টিভিটি চলছে। কিভাবে যে দুদিন কেটে গেল বুঝতেই পারলাম না। আমি চাই যে ওরা থাকুক। তোর পিছনের দুটোকে আরেকদিন রেখে দে, নাহলে দেখবি বাইরে বেরিয়ে রাস্তাঘাটেই শুরু হয়ে গেছে। আমার বেদনার গাছেতে নতুন কুড়ি এসেছে। সালা আমি কনফিউজড, যেটা সুমির বাড়ি নাকি ওয়ো সরকারি। এই প্রথম মনে হয় সুমির বাড়িতে এসে আমরা এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো কি তোদের বছর খানিক থাকার প্ল্যান ছিল নাকি? সুমির বাড়িতে এসে আমরা এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। সালা একদিন থাকার জন্য যা লাগে জেনেছে, এতে করে মনে হয় মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসা যাবে। মানে কি বলবো। হৃদয় আমাদের বাড়িতে আসলে আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু খাবার বানিয়ে দেওয়ার। হ্যাঁ কাকিমা, বাড়িতে কারোর হবু জামাই এলে কি খেতে দেবে এটা নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই। আসলে জামাইটা তো ভেড়া, তাই তার জন্য মাছ মাংস নয়, ঘাস পাতাটাই সেরা। আজকে আমাদের বাড়িতে হৃদয় এসেছিল আর ওরা দুজনে মিলে দোতলায় ভিডিও করছিল। হ্যাঁ কাকিমা, ওরা দুজন মিলে দোতলায় বসে এত ভিডিও করছে যে সুমি এখন হসপিটালাইজড। সব দিন সুমি ভিডিও করা হয়ে গেলে আমাকে ফোন করে, মা কিছু খাবার আমাদের জন্য বানিয়ে নিয়ে এসো, উপরে বসে আমরা খেয়ে নেব। আসলে দুজন উপরে গিয়ে ভিডিও করে খুব ক্লান্ত হয়ে যায়, তো তাই আর কি একটু খিদে পায়। হঠাৎ হৃদয়ের মা বাবা বস্তায় করে কি পাঠালো? হ্যাঁ কাকিমা, একটু সাবধানে বস্তাটা খোলো না, মানে বলা তো যায় না, বস্তার মধ্যে পিন্টুও থাকতে পারে। কি রে সুমি, কানের মধ্যে তোর কি আছে? কখন থেকে ডাকছি শুনছিস না? আরে তোমার মেয়ের কানের মধ্যে হৃদয়ের ওটা গোজা আছে, তাই তো শুনতে পাচ্ছে না। আরে হেডফোন, তোমরা কি ভাবলে? बोल मेरा हो रहा हुआ कब तबा, यहाँ आज भी है कायम मेरा दबदबा। এই মেয়েটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা, কিছুই ঠিকঠাক খেতেই চায় না। আরে কাকিমা, মেয়ের পছন্দের রান্নাটা করলে তবেই তো মেয়ে পেট ভরে খাবে, তাই না? বাই দ্য ওয়ে, তোমরা কি জানো সুমির পছন্দের খাবার কি? আরে ছেলেদের মাথা, ওটাই তোর ফেভারিট। চলো অনেক তো দেখলাম ছাপড়া ছাপড়ি, এবার একটু সুমির কাকিমার কাছ থেকে ঘুরে আসি। এই গরমে কাদের কাদের আমার মতো জল তেষ্টা পায় না বলো তো? আরে কাকিমা, জল তেষ্টা পেয়েছে, ঘরে গিয়ে জল খাও। এরকম জামরুলের পদে লঙ্কার গুঁড়ো লাগালে কি জল তেষ্টা কমে যাবে? আর জামরুলে যেহেতু অনেক জল থাকে, হ্যাঁ, পৃথিবীর 3 ভাগ জল তো ওই জামরুলেই থাকে। নদী, নালা, পুকুর, ঘাট এগুলো তো সব এআই জেনারেটেড। তো দেখতেই পাচ্ছ গাছের মধ্যে কিন্তু জামরুল মাখা কমপ্লিট। এবার হলো খাওয়ার পালা। আরে কাকিমা, অন্তত জামরুলগুলো গাছ থেকে ছিঁড়ে তারপর খাও। তুমি যেরকম ভাবে জামরুল খাচ্ছ, ওরকম ভাবে রামপাঠাগুলো গাছ থেকে পাতা ছিঁড়ে খায়। তার মানে তুমিও কি? আজকে আমি তাল শাঁস মাখা করতে চলে এসেছি। তাল শাঁস মাখা? মানে এতদিন আমরা আম মাখা, জাম মাখা, পেয়ারা মাখা দেখেছি, কিন্তু এই বিচি মাখা প্রথমবার দেখলাম। আরে তালের বিচি, তোমরাও না? তোমরা যারা ভাবো আমাদের কাকিমার মাখামাখি ছাড়া আর কোনো গুণই নেই, তাহলে তোমরা ভুল। আমাদের কাকিমা কিন্তু ভালো গানও করতে পারে। থাক থাক কাকিমার গাইতে হবে না, আমার ধরে গেছে যে কান। এবার যদি গাও গান, রাস্তার কুত্তাগুলো হবে অজ্ঞান। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।